আমি আপনাদের শেষ করে দেওয়ার বুঝতে না। তো যেটা বললাম যে এই ধরনের ফাংশনগুলোর ক্ষেত্রে আমরা প্রবলেম ফেস করতেছিলাম। এই স্ক্রিন শেয়ারে যায় তাদের জন্য বুঝতে সুবিধা হবে। স্যার কোন ধরনের ফাংশনগুলো স্যার আবার একটু ক্লিয়ার করতে বলেন। আচ্ছা ঠিক আছে, আমি एग्जांपल দেখাই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে আর কি। এখানে আমরা গতদিন শিখলাম যে আমাদের যদি কোনো ফাংশন এমন থাকে, মনে করো যে আমাদের মনে পড়ার কথা যে আমাদের যদি সে y টু সে sin মানে sin x আছে বা sin x আছে, এই y sin x থাকলে যদি n এর ডেরিভেটিভ বের করতে চাই তাহলে আমরা কি বলি বলো তো? y এর ইকুয়াল কি বলি আমরা? এখানে যদি x থাকতো তাহলে আমরা বলতাম না যে এখানে এইটা হচ্ছে a টু দি পাওয়ার n হবে, দেন এটাকে sin অফ n পাই বাই 2 প্লাস x হবে। এরকম কি বলছিলাম নাকি? দেখো তো মনে পড়ে কিনা যে এখানে আমাদের যদি y টু সে sin সব ফেলা দিছিল যাই 4x থাকে তাহলে এটা বলতেছি ডিফারেন্সিয়েট করলে পরে y এর সব প্ল্যান কইলে কোনো কারণ নাই। আমি একটু রিকোয়েস্ট করব তোমরা সবাই যদি মিউট করে রাখো তাহলে সবাই সাউন্ডটা শুনতে সুবিধা হবে। অনেকেই মানে আনমিউট করে রাখছো, মানে সাইড মানে টকিং হচ্ছে, ফ্যামিলি সাইড হচ্ছে, যেগুলো ডিস্টার্ব করতেছে। তো এই sin 4x যদি হয় তাহলে আমরা বললাম এইটা আমাদের এই যে 4 টু দি পাওয়ার n হবে আর sin অফ n পাই বাই 2 প্লাস 4x এই কিছু একটা এরকম হবে। আমরা বললাম যে y cos যদি আমাদের cos 3x হয় আমাদের এখান থেকে y বের করতে যে আমরা বললাম এটা 3 টু দি পাওয়ার n এখানে cos থেকে যাবে, তাহলে এটা হচ্ছে আমাদের n পাই বাই 2 প্লাস 3x হবে। মনে পড়ে না বলো তো দেখি? গতদিন আমরা এটা শিখছিলাম মনে হয়। আমাদের সাইন কোসাইন ফাংশনে যদি এরকম মানে পাওয়ার না থেকে মাল্টিপল অ্যাঙ্গেল থাকে সেটাকে আমরা এইভাবে লিখতে পারি। বাট যদি আমাদের এমন হতো সে মনে করে যে y cos টু আমাদের দেওয়া হলো সে cos স্কয়ার, এটাকে যদি আমাকে ডিফারেন্স করতে বলা হয় তাহলে n টাইম ডিফারেন্স করতে যেয়ে কিন্তু আমরা বিপদে পড়তেছিলাম। তখন এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা কি করলাম? আমরা বললাম যে এই ফাংশনগুলোকে আমরা এইটারে এই যে হাফ ইনটু 1 প্লাস cos 2x এরকম কনভার্ট করে, তাই তো নাকি? এই cos স্কয়ার লিখতে পারেন এরকম নাকি? লেখার পরে তাহলে আমরা এখানে এটা হলো কি হাফ প্লাস এই যে হাফ cos 2x, এই হাফকে একবার ডিফারেন্স করলে 0 হয়ে যাচ্ছে, তাহলে n বার ডিফারেন্স করলে 0ই হবে। তো এখন এখানে যে বলছি আমরা এই যে yn = এই যে হাফ এর পরে cos অফ এই যে n পাই বাই 2 প্লাস 2x হবে, রাইট? দেখো মনে পড়ে কিনা? সিমিলারলি যদি মানে sin কিউব বা cos কিউব থাকে তাহলেও হয়তো এটাকে মাল্টিপল অ্যাঙ্গেলে আমরা মনে করো sin কিউবকে y = sin কিউব, এটাকে যদি ডিফারেন্সিয়েট করতে পারি তাহলে আমরা এটাকে মাল্টিপল অ্যাঙ্গেলে কনভার্ট করতে পারি। কিভাবে? আমরা যে ওই যে জানি যে sin 3x এর ফর্মুলা কি জানতাম? 3 sin x minus 4 sin কিউব x জানতাম না? তার মানে এখান থেকে আমরা বলতে পারি sin কিউব x = 1/4 3 sin x minus sin 3x। তাহলে খেয়াল করে দেখো যে এই পাওয়ার ফাংশনটাকে somehow or rather মাল্টিপল অ্যাঙ্গেলে, এই যে মাল্টিপল বলতে আমরা যে 3x
কনভার্ট করে নিয়ে আমরা এটা ডিফারেন্সিয়েট করতে পারি n টাইমস। এটা কিন্তু মনে রেখো যে একবার দুইবার ডিফারেন্সিয়েট করা কিন্তু সমস্যা না, কারণ যদি আমাকে এখানে এটাকে একবার ডিফারেন্সিয়েট করতো তাহলে আমরা কি বলতে হবে, এখানে এই যে y1 = 3 sin x into cos x, লাইফ সো ইজি। এটা কিন্তু কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে আমাদের n টাইম ডিফারেন্সিয়েট করা। কারণ তোমরা বুঝতে পারছো এইটা যদি আমি মানে দুইবার করতে চাই তাহলে কিন্তু ইউভি ফর্মে চলে আসবে। তিনবার করতে গেলে মাথা দেখবে অল্প অল্প গরম হচ্ছে, 10 বার করতে গেলে দেখবে যে মাথার কাজ করতেছে না, হ্যাঁ। তাহলে আমাদের লাইফটা এখানে হেল হয়ে যাচ্ছে, কারণ কোনো সিমিলারিটি তখন আমরা খুঁজে পাচ্ছি না, আননেসেসারি লেংদি হয়ে যাচ্ছে, কমপ্লেক্স হয়ে যাচ্ছে। তো আমরা চাচ্ছি যে এমন একটা ফরম্যাটে থাকতে সো দ্যাট ইজি লার্নার এটা ফর্মুলা অ্যাপ্লাই করে ডিফারেন্সিয়েশনটা করা যায়। এখন এই যে কিউ পর্যন্ত 4 পর্যন্ত এটাকে কনভার্ট করা সম্ভব, কিন্তু এই যে 4 এর উপরে যখন চলে যাচ্ছে তখনই যে আমরা হার্ডল করতেছি তখন আমরা চাচ্ছি এমন একটা স্ট্যান্ডার্ড টেকনিক জানতে যেই টেকনিক অ্যাপ্লাই করে ইজিলি এটাকে মাল্টিপল অ্যাঙ্গেলে কনভার্ট করা আর তারপরে এটাকে ডিফারেন্সিয়েট করবে n টাইমস। আমি বুঝাতে পারলাম না কি করতে চাচ্ছি, কেন করতে চাচ্ছি? বোঝা গেছে ব্যাপারটা? যে আমাদের যে কোনো আওয়ার ফাংশনকে মনে করো y = আমার দেয়া আছে sin টু দি পাওয়ার 6x, এটাকে যদি আমার এখন yn বের করতে বলা হয় তাহলে আমার প্রথম কাজ হচ্ছে এই y টু দি পাওয়ার এই sin টু দি পাওয়ার 6x টাকে sin এর মাল্টিপল অ্যাঙ্গেলে হয়তো sin 6x অথবা ব্লা 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 সামথিং একটা কনভার্ট করে নিতে হবে, যেটাকে আমরা বলছি মাল্টিপল অ্যাঙ্গেল। যে এখান থেকে এই ধরনের কনসেপ্টে কিভাবে কনভার্ট করা যায় সেটা আমরা জানতে চাই, সেটাকে বলছি আমরা মাল্টিপল অ্যাঙ্গেল। এটা কিন্তু ডিফারেন্সিয়েশন না, বাট ডিফারেন্সিয়েট করতে যাওয়ার আগে আমাদের এই মাল্টিপল অ্যাঙ্গেলে কনভার্ট করে নেওয়া। তারপরে যে যদি আমার y এটা হয়ে থাকে তখন আমরা বলতেছি তখন এর থেকে y বের করতে পারবো। তাহলে আমার আজকের প্রথম অবজেক্টিভ হচ্ছে যে যে কোনো পাওয়ার ট্রিগোনোমেট্রিক পাওয়ার ফাংশনকে, স্পেশালি মানে সাইন কোসাইনের পাওয়ার ফাংশনকে কিভাবে বা এদের কম্বিনেশনকে কিভাবে আমরা মাল্টিপল অ্যাঙ্গেলে কনভার্ট করতে পারি সেটা হচ্ছে আমাদের এখন মূল অবজেক্টিভ। সেটা কিভাবে করবো এটা দেখো, আমি এটা রাফ করে দিচ্ছি। আর তোমরা যদি কেউ মানে এটারে মানে কপি করতে চাও করতে পারো, মানে সেভ করতে চাইলে তোমাদের পারমিশন দেওয়া আছে, যারা যারা পারমিশন নিতে চাও নিতে পারো আর কি। আচ্ছা, এখানে খেয়াল করে দেখো থিওরেমটা বললো কি, n এর ডিফারেনশিয়াল কোএফিশিয়েন্ট অফ দ্য ফাংশন অফ দ্য ফর্ম cos to the power p sin to the power p or sin p cos p এরকম কম্বিনেশন যদি থাকে যে sin এর পাওয়ার p থাকতে পারে cos এর পাওয়ার p থাকতে পারে অথবা দুইটার পাওয়ারই প্রোডাক্ট ফর্মে থাকতে পারে, যদি থাকে তাহলে সেটাকে কি করব? আমরা প্রথমে বললাম লেট আস মানে ডিফাইন z as a complex number cos x plus i sin x, যে কমপ্লেক্স নাম্বার আমরা ডিফাইন করে নিলাম এই যে cos x plus i sin x করে এই যে 1/z করলাম, 1/z = i sin x হয়। এটা কি তোমরা বিশ্বাস করো না করো না? 1/z কে যে cos x - i sin x লেখা যায় বিশ্বাস করো নাকি? করছো না সবাই? একজন রেশনালাইজ করে দিলে 1/z হয়ে যাওয়ার কথা, বুঝতে পারছো না? কারণ i স্কয়ার ইকুয়াল এখানে i কিন্তু কমপ্লেক্স নাম্বার দ্যাট ইজ i = স্কয়ার রুট অফ -1 আর কি। তো সেখান থেকে আমরা বলছি যে মানে z টু দি পাওয়ার -1 হচ্ছে আমাদের এইটা। যদি এইটাকে অ্যাড করি, খেয়াল করে দেখো অ্যাড করলে এই যে sin আর sin ক্যান্সেল করে এখানে আমাদের 2 cos x হয়ে গেল। তাহলে দেখো 2 cos x মাইনাস করলে দেখো 2i sin x হলো। এখন আমরা বলতেছি যে এখানে মানে এই যে z = cos x লিখলাম, এটা যদি z এর পাওয়ার r করি বা n করি তাহলে ঘটনা কি ঘটে? এখানে ডি ময়ভিয়ার ম্যাথমেটিশিয়ানদের জন্য ডি ময়ভিয়ার অনেকগুলো থিওরেম দিয়ে গেছে আমাদের লাইফটাকে একটু এনজয় জন্য, একটু শান্তি ম্যাথ নিয়ে চিন্তা করার জন্য। সেই ময়ভিয়ার থিওরেম কি বলছে দেখো, যে ডি ময়ভিয়ার থিওরেম বলছে তোমার যদি কোনো জায়গায় এরকম z = যদি আমার এই যে cos x plus i sin x হয়,
তাহলে আমি যদি এর পাওয়ার n করি, এর পাওয়ারও n হবে। আর এই পাওয়ার n করতে যে আমরা বলতেছি এই nটা কি হবে বলো? এই nটা আমরা বলতেছি এখানে cos of n x হবে প্লাস i sin of n x হবে। তোমরা কি এইটা দেখছো কোনো সময়, না দেখো নাই? যে নোয়েভের থিওরেম যে এরকম কথাবার্তা বলছে, এরকম দেখছো? না স্যার। দেখো নাই? না স্যার। আচ্ছা, না দেখে থাকো তাহলে একটু দেখাই নি তোমাদেরকে, এবার মনে এই এইরকম মনে না দেখালে এবার মনে মনে ইয়ে হবে, মানে গড় গড়াকার বলে গেল, জীবনেও তো দেখি নাই, মানে এটা এমনি হয়। আমি একটুখানি শেয়ার করি। এই ডি মোইবার সাহেব কি বলছে দেখো, যে বলছে যদি কোনো একটা কমপ্লেক্স নাম্বার এরকম হয় z ইকুয়ালস টু cos x প্লাস i sin x হয়, তাহলে সে বলে গেছে যে এখান থেকে আমরা বলতে পারি যে যদি এখানে p দিই তাহলে এখানে হচ্ছে cos x প্লাস i sin x হোল টু দি পাওয়ার p, এবং সে বলতেছে এই যে পাওয়ার যেটা সেটা আসলে অ্যাঙ্গেল গুলোর কোএফিশিয়েন্ট ফর্মে থাকবে, এই যে px প্লাস i sin px এরকম হবে, এই বলে গেছে এবং তার প্রুফও দিয়ে গেছে। তো আমরা তার প্রুফটা একটু দেখতে চাই যে মানে এটা প্রুফটা কি আসলে এক্সিস্ট করে নাকি সে আন্দাজে এটা দিয়ে গেছে। আমি বলছি যে আমরা মানে ওই যে গাণিতিক আরোহ পদ্ধতি তোমরা জানো, শিখছো না গাণিতিক আরোহ মেথড অফ ইন্ডাকশন, যে 1 2 3 জন্য যদি হয় তাহলে মনে মনে একটা বিশ্বাস যে না তাহলে বাকিগুলোর জন্য হবে। তাহলে এখানে দেখো যে জেড যদি স্কোয়ার করা হয় তাহলে জেড এর স্কোয়ার করা মানে কি, এই যে cos x প্লাস i sin x এর হোল স্কয়ার করা, এর মানে হচ্ছে cos স্কয়ার x প্লাস 2 ইনটু cos x ইনটু i sin x প্লাস i স্কয়ার sin স্কয়ার x। এখান থেকে দেখো তো এই যে cos স্কয়ার x, এই i স্কয়ার কে বলো তো একজন? -1 লেখা যায়। তাহলে এখান থেকে আমি এই পুরো জিনিসটাকে লিখতে পারি যে মাইনাস sin স্কয়ার x, আর এখান থেকে আমি i যদি কমন নিয়ে নিই তাহলে এখান থেকে আমার থাকছে 2 sin x cos x। এখন খেয়াল করে দেখো যে cos স্কয়ার মানে sin স্কয়ার x ইকুয়াল টু কি লেখা যায় বলো তো একজন বলো? cos স্কয়ার মানে 2x cos 2x, ঠিক আছে, গুড, প্লাস i এটাও দেখো sin 2x লেখা যায়, জানা দেখো তো। তাহলে এই যে ডি মোইবার যা কথা বলছিল সেটা কিন্তু পাওয়ার যদি 2 হয় তাহলে কিন্তু হয়ে গেছে, কিন্তু খেয়াল করছো এর জন্য কিন্তু ট্রু হয়ে গেছে। যে আমরা বললাম এখানে পাওয়ার এত কাহিনী করতে চাই না, এই যে মাঝখানে যে এক্সপ্যান্ড করলাম, এক্সপ্যান্ড করে আমরা বলতেছি তাহলে তো তাই তো এটা তো অযথা সময় নষ্ট করা হলো, তার থেকে তো ডাইরেক্ট আমরা এই 2 x এর কোএফিশিয়েন্ট দিতাম, এই 2 x এর কোএফিশিয়েন্ট দিতাম, কত শান্তি। পারলাম না? সিমিলারলি এখানে যদি কেউ মনে করে যে আচ্ছা ছাত্র মানে এটা পাওয়ার 2 নিয়ে দেখালো কি হয়, কিন্তু মানে বিশ্বাস হয় না, তাহলে এখানে যদি 3 নাও তাহলে এখানে তুমি বলতেছে এটা মানে কি z স্কয়ার ইনটু z, এর মানে কি, এর মানে হচ্ছে অলরেডি cos 2x প্লাস i sin 2x z স্কয়ার কে লিখে ফেলছো তোমরা, আর এর সঙ্গে আবার cos x প্লাস i sin x দিয়ে মাল্টিপ্লাই করে ফেলো, করলে পরে এখানে করে দেখো এই যে cos 2x ইনটু cos x মাইনাস এই যে আমি i গুলোরে যেগুলোর মধ্যে i আছে সেগুলো এক জায়গায় করতেছি, যেগুলো i a ইনটু i স্কয়ার গেল, তাহলে এটা হয়ে গেল মাইনাস হয়ে গেল, তাহলে এটা হয়ে গেল cos এই যে sin 2x হয়ে গেল, আর যার সাথে i আছে i কোথায় কোথায় এখানে এর সাথে আছে আর এর সাথে আছে, কিন্তু তাহলে এইখানে i কমন নিচ্ছি, নিয়ে আমরা বলতেছি cos এই যে sin 2x into cos x plus 2x into sin x। তখন খেয়াল করে এটা cos a cos b minus sin a sin b কি লেখা যায় এটারে, এই পার্টটা কি লেখা যায়? cos a plus b লেখা।
আর ওইখানে দেখো লেখা যায় এটা সাইন সাইন cos b cos a sin b, এটাকে আবার লেখা যায় sin a plus b। ওকে, তাহলে এখানে বললাম এটা 3x plus I sin 3x। তোমাদের কি আর বিশ্বাস বিশ্বাস হচ্ছে না বলো? হ্যাঁ স্যার হচ্ছে। আসলে এই ডি ময়বার থিওরেম তাহলে আমাদের লাইফটাকে দেখো কত শান্তি দিয়ে গেছে, যে আমরা এই যে মাল্টিপ্লাই করতে দেখো এই যে 2 আর 3 নিয়ে একটু কেমন যেন আমরা একটু মানে একটু হাঁপাই যাচ্ছি। হ্যাঁ, এরপর যদি কারো বলতো যে 10 পর্যন্ত করে দেখাও, তাহলে কিন্তু অনেক অনেক বিরক্ত হয়ে যেতাম, সে আজকে করে মানে সময় নষ্ট করে লাভ আছে। স্যার এটা কি পাওয়ার যে কোনো রিয়েল নাম্বারের ক্ষেত্রে প্রযোজ্য হবে? যে কোনো ইন্টিজার নাম্বার হইতে হবে, ইন্টিজার নাম্বার হতে পিটা এনি ইন্টিজার, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই ডিনোমিনেটর অনুযায়ী আমরা বললাম যে তাহলে আমাদের এখন এই যে মানে সাইন কস পাওয়ারটাকে আমরা এবার দেখি যে এখানে কিভাবে সে কাজে লাগাচ্ছে। এটা স্যার পি ঋণাত্মক হতে পারে? সরি, ঋণাত্মক হতে পারে পি? পি ঋণাত্মক হইতে পারে কিনা আমি এটা টেস্ট করে দেখি না, তোমার টেস্ট করে দেখবো। পি মানে পি এর ভ্যালুটা যে কোনো ইন্টিগ্রাল ভ্যালুর জন্য এটা ট্রু হওয়ার কথা, যে কোনো ইন্টিগ্রাল ভ্যালুর জন্য। এই যে এখানে বলছে দেখো পি এন্ড কিউ বিলংস টু ন্যাচারাল নাম্বার। এটা ন্যাচারাল নাম্বার বলতে মানে এখানে না নেগেটিভ হবে না, এটা তোমার ন্যাচারাল নাম্বার বলতে এখানে 1 2 3 4 5 এগুলো বোঝানো হয়েছে, যে কোনো পজিটিভ ইন্টিজার নাম্বারের কথা বলা হয়েছে, কি বুঝতে পারছো না? এখানে বলা হয়েছে পি এন্ড কিউ বিলংস টু এন, যে এন এর মানে এই যে কোনো অনেক পজিটিভ ইন্টিজার নাম্বার। আর যদি জেড দিত তাহলে তোমার আবার পজিটিভ নেগেটিভ সবগুলো হইতে পারতো, কিন্তু বুঝতে পারছো না? তো এখন এখানে দেখো যেখান থেকে আমরা বলছি যে এখান থেকে যদি এরকম হয়, তবে এটা অবশ্য নেগেটিভ ইন্টিজার ভ্যালুর জন্য প্রযোজ্য, আর কি নেগেটিভ ইন্টিজারটা প্রুভ হয়। আচ্ছা, এখানে দেখো যে এখন আমরা যেটা বললাম, তাহলে আমরা এটা জেড এর পাওয়ার যদি করি আর জেড এর পাওয়ার যদি মাইনাস আর করি করে যদি দুটো অ্যাড করি, তাহলে দেখো এখানে এটা অ্যাড করলে পরে আমাদের আসে হচ্ছে এই যে 2 cos rx, আর এটা মাইনাস করলে আসে 2i sin rx। এই দুটোরই সিমিলারিটি এখানে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি আর কি। এই যে এখানে দেখো যে আমরা এই যে এই z প্লাস z টু দি মাইনাস 1 আর z মাইনাস 1 এর জন্য যা বললাম, এখানে এই পাওয়ার r দিয়েও ওই জিনিসটা করলাম। এখন আমরা বলতেছি এই দুটোকে যদি আমরা অ্যাড করি, অ্যাড করলে 2 cos হলো ডিপেন্ড করে আমরা আমাদের এই পাওয়ার গুলোকে এখন রিডিফাইন করতে চাচ্ছি কিভাবে, সেটা একটা এক্সাম্পল দিয়ে আমরা একটু, যে মনে করো যে কোনো জায়গায় আমাদের হয়তো বলা আছে যে cos এর পাওয়ার p, মনে করো যেখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে y যদি cos টু দি px হয়, তাহলে সেটাকে কি করে আমরা মাল্টিপল অ্যাঙ্গেলে কনভার্ট করব সেই জিনিসটা আমরা যাচ্ছি। আমরা বোথ সাইডকে দেখো 2 টু দি পাওয়ার p দিয়ে মাল্টিপ্লাই আমাদের সুবিধার্থে। 2 টু দি পাওয়ার p কেন দিলাম? কারণ আমার এই যে আমরা দেখলাম যে এখানে 2 cos x 2i sin x দুটো জিনিস, সেই জন্য 2 cos x p হয়ে গেল। এখন এই 2 cos x হোল টু দি p আমরা জানা ছিল যে 2 cos x মানে হচ্ছে z প্লাস z টু দি মাইনাস 1, এটা হচ্ছে 2 cos x এর ভ্যালু। তাহলে এখন এই 2 cos এর জায়গায় আমরা z প্লাস z টু দি মাইনাস 1 লিখলাম, লেখার পর তারপর p হলো। এখন এখানে p আসলো, তখন কিন্তু আমরা বলতেছি এই সাম এখন আর কোনো ট্রিগনোমেট্রিক সাম না, ডিফারেন্সিয়েশনের সাম না, এটা একটা বাইনোমিয়াল এক্সপানশনের সাম। আর এই বাইনোমিয়াল এক্সপানশন আমরা ইজিলি এক্সপান্ড করতে পারি, কারণ আমরা জানি যে পাওয়ারটা যদি পজিটিভ ইন্টিজার পাওয়ার হয়, তাহলে যে কোনো বাইনোমিয়াল এক্সপানশনের এরকম কোন একটা z এবং তার নেগেটিভ পাওয়ার যদি থাকে, তাহলে আমরা এটাকে এখানে দেখো মানে প্রথমটা প্লাস লাস্টেরটা, ফার্স্ট প্লাস লাস্ট, এরপর দেখো PC1 সেকেন্ড লাস্ট, এরপরে PC2 থার্ড মানে লাস্টে থেকে থার্ড। এইভাবে কম্বিনেশন গুলো কিন্তু যে কোনো বাইনোমিয়ালের ক্ষেত্রে কিন্তু এরকমই হয়ে থাকে, এক্সপান্ড গুলো এরকমই আসে। স্যার ক্লিয়ার না? তাহলে তো একটু দিতে হবে, দাঁড়াও তাহলে একটু ক্লিয়ার করার চেষ্টা করি।
আমরা একটা এক্সাম্পল দেখাই, তাহলে তোমাদের জিনিসটা একটু বেশি ক্লিয়ার হবে আর কি। হচ্ছে মনে করো আমাদের মানে সাইন কিউব এক্স দেওয়া ছিল, তার এটার এন এর ডেরিভেটিভ বের করতে বলছে। তো এইটা তো আমরা ধরো মানে এটা মানে নর্মালি এটাকে মানে আইডেন্টি ইউজ করে এটাকে এইভাবে করতে পারি। সেখান থেকে আমরা ইজিলি এটাকে এন এর ডেরিভেটিভ বের করে ফেললাম, মানে কারণ এই সাইন এক্স আর কস 3x কে মানে সরি কস এক্স আর কস 3x কে ইজিলি আমরা এন এর ডেরিভেটিভ ফর্মুলা জানি, সেটা লিখে ফেললাম আর কি। এখানে যদি আমাদের এখানে cos 5 হয়, তখন দেখো আমরা কি করলাম, আমরা এই যে মানে ডি ওয়েবের থিওরেমের যে কনসেপ্টটা সেটা এখানে অ্যাপ্লাই করে গেলাম। সেই কনসেপ্ট অনুযায়ী আমরা বললাম এখানে আমাদের মানে এই দুইটা লাইন আমাদের এখানে লিখে নিতে হবে। একটা হচ্ছে z = cos x + i sin x লিখলাম, আর z -1 হচ্ছে আমাদের তার এই যে মানে এই রিভার্সটা হবে, নেগেটিভটা হবে, করে এই দুটো অ্যাড করে পেলাম, একবার sin আর একবার পেলাম cos। sin এর সাথে i থাকবে, cos এর সাথে i থাকবে না। এখন আমরা এখানে বলতেছি কি দেখো যে এখানে আমাদের এই এখানে ছিল মানে cos টু দি পাওয়ার 5, আর এই cos টু দি পাওয়ার 5 টাকে আমরা কি লিখেছি খেয়াল করে দেখো। এই cos টু দি পাওয়ার 5 টাকে cos টু দি পাওয়ার 5 x টাকে আমরা বলতেছি এখানে আমরা যোগ করে এখানে বললাম এখানে 2 cos x টু দি পাওয়ার 5 লিখব। যদি এটা লিখতে যাওয়ার আগে আমাদের আবার এখানে এরকম একটা জিনিস লিখে নিতে হয়, পারি লিখতে পারি। দেখো তো যে cos 5x টাকে আমরা 2 মানে 1/2 আর 2 cos x টু দি 5 লিখলাম, ঠিক আছে। এখানে 2 5 লেখো, লেখার পর এখন আমরা বলছি এই যে 2 cos x মানে কি ছিল আমাদের, 2 cos x মানে ছিল আমাদের এখানে এই যে কমপ্লেক্স নাম্বার প্রপার্টি অনুযায়ী z প্লাস এই যে 1/z টু দি পাওয়ার 5। ঠিক বললাম না বললাম না? এখন আমরা বলতেছি স্যার এইটুক স্যার বললাম না স্যার। কোনটুকু কোনটুকু বলো 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 কোনটুকু বুঝলাম না স্যার কোনটা বলো স্যার স্যার বুঝছি এবার বুঝছো, গুড। আচ্ছা এখন আমি বলতেছি এইটা তো এখন হয়ে গেছে কেমন একটা বাইনোমিয়াল এক্সপানশন। কারণ বাইনোমিয়াল এক্সপানশনে আমরা আল্লাহর নামে এটাতে এক্সপানশন করা শুরু করে দিই। এক্সপানশন শুরু করলে কি করবা, এখানে z টু দি পাওয়ার 5 লিখবা, তারপর এখানে কি করবা 5c1 z টু দি পাওয়ার 4 লিখবা, এর মানে ইনটু হচ্ছে 1/z লিখবা, এরপরে 5c2 এখানে z টু দি পাওয়ার 3 লিখবা, 1/z স্কয়ার লিখবা, এরপরে 5c4 z টু দি পাওয়ার 4 লিখবা, 1/z মানে 1/z কত হবে এখানে 1 হয়ে যাবে আর কি, তাই তো নাকি? সরি মানে 5c4 তখন লিখতে যখন z এর পাওয়ার এটা 1 হচ্ছে, এইখানে প্রথমে হলো 5 4 3 আর এখানে যে 2 হচ্ছে, এই দুটো ডিফারেন্স হচ্ছে এর পাওয়ার চলে যাচ্ছে। 5 এটা বাদ দাও, এই সেকেন্ড লাইনে লিখো 5c2 দিয়ে লিখলাম এইটা। এরপরে আমরা হচ্ছে 5c যদি 3 লিখি তাহলে z এর পাওয়ার চলে আসছে, এই দুটো ডিফারেন্স এটা 2 আর 1/z এর পাওয়ার হচ্ছে কিউ হয়ে যাচ্ছে। এরপরে 5c4 z এর পাওয়ার হচ্ছে 1 1/z এর পাওয়ার হচ্ছে 4 হচ্ছে, এরপরে লাস্টে যে 1/z এর পাওয়ার 5 হচ্ছে। দেখো তো এই বাইনোমিয়াল এক্সপানশনটা কি আমরা বুঝলাম না বুঝলাম না? দেখো কারো কনফিউশন থাকলে বলো আর কি। এরপরে যে আমরা বলতেছি এটা একটু পেয়ার ফর্ম করব, জোড়ায় জোড়ায় লিখবো, যে z এর পাওয়ার 5 লিখবো, z এর পাওয়ার 5 এর সাথে আমি আবার লিখবো 1/z টু দি পাওয়ার 5, এটা একটা পেয়ার লিখলাম। আরেকটা পেয়ার লিখবো এই যে 5c1 এর ভ্যালু হচ্ছে আমাদের 5, এখানে দেখো এখানে আসে 5 আর এটা সিমে করলে আসে আমাদের z কিউব। আবার এখানে দেখো যে এখানে এই যে সেকেন্ড লাস্ট যেটা ছিল সে থেকে সিমে করবার এটা পাওয়ার z এর পাওয়ার 1 আর 1/z এর পাওয়ার 4 আছে, তাহলে এই 5c4 এর ভ্যালু কিন্তু 5, তাহলে কমন নেওয়া আছে, এখানে দেখো চলে আসে এইটা। এরপরে দেখো যে মানে সেকেন্ড মানে থার্ড টার্ম যেটা c2 যদি মানে বাইনোমিয়ালের মানে প্রপার্টি অনুযায়ী
কম্বিনেশন অনুযায়ী কি আসে 5c2 বলো তো 5c2 এর ভ্যালুটা 10 নাকি পারমুটেশনটা কম্বিনেশনে 10 আসে তো নাকি জি স্যার আর এইটারে এখানে থাকলে দেখো এটা সিমপ্লাই করলে পারে z কিউব আর z স্কয়ার করলে থাকে দেখো z আর এখানে দেখো এই টার্মটা থাকে মানে হচ্ছে 1/z দেখো এটা বুঝছো কি বুঝো নাই বলো যে এই পাওয়ার যখন 5 তখন এখানে বাইনোমিয়াল এক্সপ্যান্ড করলে 5 + 1 6টা টার্ম পাবো সেই 6টা টার্মকে আমরা পেয়ার ফর্মে এক্সপ্রেস করলাম এক্সপ্রেস করার পরে আমরা বলতেছি এই যে z⁵ আর 1/z⁵ এই জিনিসটাকে এখন আমরা লিখে ফেলতে পারি খেয়াল করে দেখো যে এখানে 1/32 আছে এইদিকে আমরা বললাম যে এখানকার এই প্রপার্টি অনুযায়ী লেখা যাবে প্লাস থাকলে পারে যদি একই জিনিসে প্লাস থাকে তাহলে আমরা লিখতে পারবো এটাকে হচ্ছে 2 cos 5x এখানে লিখতে পারবো 5 * 2 cos 3x এরপর লিখতে পারবো প্লাস 10 * 2 cos x দেখো তো এই লাইনটা বুঝলা কিনা দেখো যে এই যে z এর পাওয়ার থেকে cos এ নিয়ে আসলাম কি করে কারণ z এর পাওয়ার থেকে আমরা শিখলাম যে z এর পাওয়ার যদি পজিটিভ পাওয়ার মানে z প্লাস যদি থাকে এখানে r এখানে প্লাস যদি থাকে তাহলে এটা হবে cos এ চলে যাবে cos rx হবে আর যদি এইটারে মানে মাইনাস আমাদের হয় তাহলে এটা আবার sin এ চলে যাবে তাহলে এখানে যেহেতু আমাদের দুটাই মানে সবগুলোই দেখো আমাদের এখানে পেয়ার ফর্মে সবগুলোই দেখো পজিটিভ ছিল তাহলে এখান থেকে আমাদের এই যে cos 5x হবে এখান থেকে আমাদের cos 3x হবে এখান থেকে আমাদের cos x হবে সো তার মানে আমরা এই জায়গায় এসে আমরা বুঝলাম যে এখন এই পাওয়ার ফাংশনটাকে যেটা cos এর পাওয়ার ফাংশন ছিল সেই ফাংশনটাকে সামহাউ আর রাদার আমরা এখন মাল্টিপল অ্যাঙ্গেলে কনভার্ট করে ফেলতে পারছি আমাদের সাকসেস স্টোরিটা হচ্ছে এই জায়গাটাই যে আমরা চাচ্ছিলাম যে কিভাবে একটা পাওয়ার ফাংশনটাকে এরকম ফাংশনে কনভার্ট করা যায় ওকে এখন যখন এটা এখনো কিন্তু আমরা ডিফারেন্সিয়েট করি নাই কিন্তু এখনো বলছি এই cos 5x টাকে কিন্তু আমরা ডিফারেন্সিয়েট করব তাহলে cos 5x এর ডিফারেন্সিয়েট করলে কি হবে বলতো একদম একজন বলো cos 5x এর ডিফারেন্সিয়েশন কি হবে -5 sin 5x মাইনাস কেন হবে বলতো cos এ ডিফারেন্সিয়েট করলে -sin 5x না আমাদের তো n এর ডেরিভেটিভ কিন্তু মাইনাস ছিল না কিন্তু n এর ডেরিভেটিভ কিন্তু আমরা বললাম যে যদি আমরা এই যে cos যে সে y cos যদি cos 5x থাকে তাহলে এর n এর ডেরিভেটিভ yn যদি করি যদি একবার করো তাহলে মাইনাস হয় কিন্তু yn যদি আমি করি তাহলে একবারে কি হচ্ছে এটা 5n cos n π/2 + 5x এটা হচ্ছে না এটা হওয়ার কথা কিন্তু সো সেই জিনিসটা দেখো ওরা যেটা করছে আফটার সিম্পলিফিকেশন এখানে এই লাইনটা পাওয়া গেছে এখানে কিন্তু এখনো পর্যন্ত ডিফারেন্সিয়েট করা হয় নাই জাস্ট অর্ডিনারি সিম্পলিফিকেশন করা হয়েছে এখন এই যে cos 5 টাকে ডিফারেন্সিয়েট করলে হয় 5n cos n π/2 + 5x cos 3x এ করলে হচ্ছে 3n cos n π/2 + 3x আর cos x এ করলে হচ্ছে এই যে n π/2 cos x ওকে সো এইটা হচ্ছে আমাদের মূল অবজেক্টিভ ছিল আসলে এই লাইনটাকে রিজ করা এই লাইনটা যখন আমরা রিজ করে ফেলতে পারতেছি তখন এর ডিফারেন্সিয়েশনটা কিন্তু আমাদের এর ডেরিভেটিভটা কিন্তু ইজি কিন্তু আমাদের জন্য ডিফিকাল্ট পার্টটা হচ্ছে এই পাওয়ার ফাংশনটাকে কিভাবে মাল্টিপল ফাংশনে কনভার্ট করব আমরা আরেকটা এক্সাম্পলে আসি যে দুইটার যদি মানে সাইনে যদি শুধু থাকতো তাহলে কি ঘটনা ঘটতো সাইনের ক্ষেত্রে কি আমরা বিপদে পড়তাম কিনা সেটা আমরা একটু দেখে আসি স্যার একটা কথা বললেন ওই পজিটিভ হলে কজ এরকম একটা কথা বললেন আর নেগেটিভ মানে কোথায় নেগেটিভটা আসবে এই পজিটিভ নেগেটিভ না এইটারে তোমারে বোঝাচ্ছি একটু পজিটিভ নেগেটিভ হলেই ঝামেলা বেড়ে যায় বুঝতে পারছো না এই জন্য এইখানে আমরা বললাম কি z = যদি আমাদের cos x হয় প্লাস i sin x হয় তাহলে 1/z কে আমরা বলছি cos x - i sin x
এখান থেকে আমরা বলছি z পাওয়ার n যদি হয় তাহলে দ্যাট ক্যান বি রিটেন অ্যাজ cos nx প্লাস i sin nx। এখানে যদি z টু দি 1 বাই z টু দি পাওয়ার n হয় তাহলে আমরা বলছি cos nx মাইনাস i sin nx। দেখো এই জিনিসগুলো মানে আমরা প্রথমে যেই দোষটা এটা ধরছি এর উপর ডিপেন্ড করে এই জন্য লিখছি। এইখানে কারোর কোনো ডাউট আছে কিনা বলো, আছে? এই একটা লাইনে কোনো ডাউট আছে কিনা দেখো। যে একটা লাইনের মধ্যে একটা লাইনটা ডেফিনিশন, বাকিগুলো হচ্ছে একটা উপর ডিপেন্ড করে একটা লেখা হয়েছে আর কি। এরপর আমরা বলতেছি এখান থেকে আমি যে লিখতে পারি, এখান থেকে লিখতে পারি z প্লাস 1 বাই z ইকুয়ালস হচ্ছে আমার 2 cos x, আর এখান থেকে আমি আবার লিখতেছি z মাইনাস 1 বাই z মানে হচ্ছে টুয়াইস i sin x। জাস্ট সাইমালটেনিয়াস অ্যাড এবং সাবট্রাক্ট করলে দেখো এটা পাও। সিমিলারলি এখান থেকে যদি আমি আবার দেখি যে এটা আমার কি হয় z টু দি পাওয়ার n মানে প্লাস 1 বাই z টু দি পাওয়ার n যদি বলি তাহলে এটা আসে হচ্ছে আমাদের 2 cos nx, আর z টু দি পাওয়ার n মাইনাস 1 বাই z টু দি পাওয়ার যদি n হয় তাহলে আমরা বলতেছি এখানে টুয়াইস i sin nx এটা হয়। দেখো এই জায়গাটাই এইটা বিশ্বাস করতে কারো কোনো সমস্যা আছে কিনা, কারণ এইটা যদি বিশ্বাস না হয় তাহলে কোনো কিছু এখানে বুঝতে পারবো না। কিন্তু এইটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে, বুঝতে করতে হবে না, বুঝতে হবে। দেখো এইটা বুঝছো কিনা আর কি, এই রিলেশনশিপ গুলো বুঝতে কারো সমস্যা। গুড। এবার দেখো যে যদি এটা বুঝে থাকো কেউ, তাহলে আমি যদি এখন z এর জায়গায় মনে করো কোনো জায়গায় কেউ বললো যে স্যার আপনি z এর পাওয়ার যদি মানে 5 দেন, z এর পাওয়ার 5 প্লাস 1 বাই z এর পাওয়ার 5, তাহলে এটাকে কি লিখবো? সাইন লিখবো না কস লিখবো? এটা কি লেখা যাবে বলেন? এটারে 2 cos 5 এর লেখা সম্ভব? cos লিখতে হবে, প্লাস থাকলে cos, আর এখানে যদি z এর পাওয়ার 5 মাইনাস 1 বাই z টু দি 5 হতো তাহলে কি লিখতাম? সাইন লিখতাম। তাহলে 2i sin x লিখতে হবে আমাদের। ওকে, তাহলে আমরা এখানে এই যে প্লাস পেয়ার ফর্মে যেটা প্লাস হলে পরে বলছি সেম পাওয়ারের প্লাস হলে পরে বলতেছি cos, সেম পাওয়ারের মাইনাস থাকলে পরে আমরা বলছি sin। এই দুটো জিনিস আমরা এখানে বলতে চাচ্ছি, মনে রাখতেও চাচ্ছি। সো কোন জায়গায় যদি আমরা একটা মানে ধরো কোন জায়গায় দেখলাম আমাদের একটা কম্বিনেশন আছে z টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই z টু দি পাওয়ার 6, এরপরে দেখলো যে মনে করো যে এখানে আছে 2 ইনটু z টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই z টু দি পাওয়ার 4। কোন জায়গায় যে দেখলাম আমরা এখানে 5 ইনটু এইটা ইকুয়েশন পাওয়া গেছে z স্কয়ার প্লাস 1 বাই z স্কয়ার। এরকম যদি আমাদের থাকে তাহলে আমরা বলছি কি এরকম যদি কোনো একটা পেয়ার ফর্মে থাকে তাহলে কারোর কাছে কোনো কিছু জিজ্ঞাসা না করে এই কমপ্লেক্স নাম্বারের ডেফিনিশন অনুযায়ী এটাকে এখন আমরা লিখতে পারি এই যে 2 cos 6x প্লাস 2 ইনটু 2 cos 4x প্লাস এই যে 5 ইনটু 2 cos 2x। দেখো তো এইটা লিখতে কারো সমস্যা হয় কিনা? পারি লিখতে? লিখতে পারি তাই তো? আচ্ছা গুড। সিমিলারলি যদি কোনো জায়গায় আমার এরকম থাকে এই মনে কর দেখলাম z পাওয়ার 5 মাইনাস 1 বাই z এর পাওয়ার 5, এখানে দেখলা তারপরে এটা আরেকটা জায়গায় আছে z এর পাওয়ার 3 মাইনাস 1 বাই z এর পাওয়ার 3, এরপরে তোমরা দেখলা z মাইনাস 1 বাই z এরকম যদি থাকে তাহলে এইটাও তো তাহলে তোমরা বলতে পারো যে এটাকে আমি তাহলে লিখতে পারবো কি লিখবো 2i sin 5x 2i sin 5x 2i plus 2i sin 3x plus 2i plus 2i sin x। এটা লিখতে তো আমার সমস্যা নাই, ঠিক তো? এখন তোমরা কেউ কেউ মনে মনে ভাবতে পারো যে স্যার আপনি তো পেয়ারগুলো এমন ভাবে ফর্ম করলেন, সবগুলো প্লাস একসাথে লিখলেন, সবগুলো মাইনাস একসাথে লিখলেন, তাহলে এরকম কি জীবনে সবসময় পেয়ার কি হয়? আমাদের লাইফে তো মানে ইউনিভার্সিটি লাইফে কি এরকম পেয়ার ফর্ম করতে পারবো? এর গ্যারান্টি কিন্তু আমার নাই আর কি, বুঝতে পারছো না? এই গ্যারান্টি ইউনিভার্সিটি লাইফে পেয়ার ফর্ম করতে গেলে তাহলে দেখবো যে আবার এই যে ব্রেনের পেয়ার আর হবে না আর কি, বুঝতে পারছো না? এই জন্য এখন আর পেয়ার মানে করার চেষ্টা করো না, এখন নন পেয়ারে থাকো আর কি। আর এখানে আসলে সামগুলো যেগুলো দেওয়া হবে সেগুলো সবগুলো দেখবা এরকম পেয়ার ফর্ম হয়ে যাবে।
কারণ পেয়ার যদি না হতো, মনে করো যে যদি মানে এখানে ককটেল হতো, ককটেল মানে কি, আমি মনে করো যে এখানে এই জায়গাটাই দেখো, মানে এখানে দুইটা আছে মাইনাস, একটা আছে প্লাস, তাহলে কিন্তু এখানে আমি তখন বিপদে পড়ে যেতাম। বিপদটা কোথায়? এখানে লিখতে হতো আমার 2 cos x লিখতে হতো। লেখার পরে আমি এখানে যেমন আগে যেমন তিনটার ভিতরে আই ছিল, আইটাকে আমি কমন নিয়ে রিমুভ করে ফেলতে পারতাম, এখন কিন্তু আর এই মানে থার্ড টার্ম থেকে আর আই কমন নিতে পারবো না। আমি কিন্তু মহা বিপদে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা আমার মধ্যে হয়ে গেছে। ওকে, সেই জন্য যেভাবে সামটা থাকুক না কেন হয়তো একটা পেয়ার ফর্ম হবেই। ওকে, আচ্ছা এখন আমরা আসি যে এখানে বলো। স্যার এই আই কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? আই কে ডিফারেন্সিয়েট করতে পারি না আর কি, বুঝছো না? আই কে ডিফারেন্সিয়েট করলে 0 হয়, আই তো কনস্ট্যান্ট। তাইলে এই স্যার এই লাস্টের লাইনটাকে আমরা তাহলে কেমনে ডিফারেন্সিয়েশন করব? রাইট, এইটা তুমি একটা জব্বর কথা বলছো যে লাস্টের লাইনে স্যার আই তো রেখে আপনি কোথায় যাই? আই রেখে কি আমরা যাইতে পারি? যাইতে পারি না। আমাদের যে জিনিসটা হবে, এই যে এরকম যে আমরা লাস্টের যে লাইনটা লিখলাম, লেখার পরে এই যে রাইট হ্যান্ড সাইডে আই থেকে গেছে, এই আই হয়তো লেফট হ্যান্ড সাইডের আরেকটা আই থাকবে, তার সাথে বলবে আমরা এখন যাই। তার মানে বোথ সাইড থেকে এটা সিম্পলিফাই হয়ে যায়। বোঝা গেল না? গেল না? বোঝা ঠিক মতো যায় নাই, আমি বোঝানোর জন্য একটা সাম করে দেখাচ্ছি, তাহলে বোঝা যাবে। ঠিক আছে, যে কিভাবে আইটা ক্যান্সেল আউট হয় বোথ সাইড থেকে, সেটা একটা করে দেখাই। আমি কিন্তু পরবর্তীতে এই যে এখানে এই দুটা পেয়ার লিখছি, এখানে রাইট হ্যান্ড সাইডে আরো দুটা পেয়ার, এই 4টা পেয়ার আমি ধরে নিচ্ছি যে আমার স্টুডেন্টরা সবাই এটা মনে রাখবে যে এখানে জেড এর পাওয়ার মানে পজিটিভ দিয়ে যদি প্লাস হয় তাহলে কসে যাবে, মাইনাস হলে পারে 2i সাইন হবে। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে সব সময় আর কি। এটা আর আমরা মানে করে দেখাবো না আর কি কোন সময়। এবার আমরা আসি, সে আমাদেরকে বলা হলো একটা সাম y ইকুয়ালস টু এই যে সাইন কিউব x cos 4x। খেয়াল করে দেখো, এইটা হচ্ছে আমাদের y, এইটাকে আমাদের এখন বললো যে এইটাকে n টাইমস ডিফারেন্সিয়েট করো, যে ফাইন্ড আউট yn, এর yn বের করতে বলছে। তখন আমরা কি করব? আমরা এখানে দেখো যা বলছে যে হিয়ার এই যে সাইন কিউব এক্স ইন্টু কস টু দি পাওয়ার 4x, এইটারে লিখতে যে আমরা এখন এটাকে যেটা লিখবো সেটা হচ্ছে আমাদের এই সাইন কিউবের মধ্যে আমাকে নিয়ে আসতে হবে 2i সাইন x এর হোল কিউব নিয়ে আসতে হবে, আর এখানে নিয়ে আসতে হবে যে 2 cos x এর পাওয়ার 4 নিতে হবে। এই জিনিসটা আমি কিন্তু আন্দাজে লিখছি, কিন্তু বুঝতে পারছো, না জেনে আন্দাজে লিখছি আর কি, যদিও সেটা অপরাধ। কিন্তু মানুষ তো তার নিজের প্রয়োজনে অনেক কিছু করে, বুঝতে পারছো, সেই জন্য আমরাও করছি এটা, বুঝছো। আর এখানে যদি আমরা এটা করে থাকি তাহলে ব্যালেন্সিং করতে গেলে কি করতে হতো? তাহলে ব্যালেন্সিং করতে গেলে তো আমাদের এখানে আসলে লাগতো কি, যে এই যে 2i এর হোল কিউব একটা লাগতো আর 2 এর পাওয়ার 4 একটা লাগতো না? তাহলে তার সমস্যা নেই নাকি? আছে। তাহলে এখানে এখন আমরা দেখো যে এখানে আমরা মানে এই উপর নিচে সিমপ্লাই করলে পরে এখানে আলটিমেটলি যেটা আমাদের থেকে যাচ্ছে যে এই যে নিচেই যে 1/2⁷ থাকে, আর একটা থাকে হচ্ছে i কিউব। এই i কিউবকে উপর নিচে যদি i মাল্টিপ্লাই করি তাহলে ঘটনা কি ঘটে দেখো, এই যে উপরে থাকে হচ্ছে আমাদের i আর নিচে থাকে 2⁷ আর i⁴। i⁴ কে কি লেখা যায় বলতো? কেউ একজন বলো i⁴ কে কি লেখা যায়? 1 লেখা যায়। গুড। তাহলে আলটিমেটলি এই জায়গাটাকে আমরা বলতে পারি যে এখানে আমাদের থাকলো এই যে i/2⁷ এরকম একটা কনস্ট্যান্ট এখানে আমাদের থেকে গেছে, বুঝতে পারছো? আর এখানে এরকম এই যে 2i sin x, এটাকে কি লিখবে এখন একজন বলো? 2i sin x কে z - 1/z এর কিউব লিখতে তোমার মাইন্ড করার কথা না। আবার 2 cos x কে কি লিখবো?
জেড প্লাস 1 এর 4 লিখলেও তোমরা মাইন্ড করবা না, তো অনেক ভালো। এখানে এবার আমার কাজটা কি, এইটারে এবং এইটারে বাইনোমিয়াল এক্সপ্যান্ড করা। আর এই বাইনোমিয়াল এক্সপ্যান্ড করতে আমরা এখন বলতেছি কি, যেখানে এই যে 2^7 এই আইটা কিন্তু আমি উপরে না নিয়ে আসলেও পারতাম, উপরে নিচে যদি আই থাকতো তাতে কোনো সমস্যা ছিল না, কিন্তু যে কোনো জায়গায় থাকতে পারে, কিন্তু কোনো সমস্যা নেই এখানে। এখন আমি বলছি এইখানে আমি এই জায়গাটা বারবার লিখতে চাচ্ছি না, আমাদের মানে সিম্পলিসিটি সুবিধাটা আমি এখন শুধুমাত্র এই পার্টটা নিচ্ছি আর কি, বুঝতে পারছো? পরে এটা দিয়ে মাল্টিপ্লাই করব। এখানে এইটাকে আমাদের সুবিধার্থে আমরা এই বাইনোমিয়াল লিখতে অনেক বেশি সময় লাগে, তো সেই জন্য আমরা এটা শর্টকাট করতে চাচ্ছি। এই যে দেখো, এটাকে যদি এইভাবে লিখি, তোমরা কেউ কি মাইন্ড করবা কেন? করলে আমারে বলো কিন্তু। যে এই পাওয়ার 4টাকে 3 আর 1 লিখলাম, লিখে 3 দিয়ে কমন পাওয়ারে চলে গেলাম কিন্তু, বুঝতে পারছো? ঠিক আছে, যাওয়ার পরে আমরা এখন বলতেছি এটাকে লিখতে পারি z² - 1/z² এর হোল কিউব, আর তার সাথে আবার z + 1/z। এখন এখান থেকে এমন বাইনোমিয়াল এক্সপ্যানশন করতে গেলে এখানে z এর পাওয়ার এটা 6 আসলো, -3 ইনটু z এর পাওয়ার 4 1/z² প্লাস 3 ইনটু z² 1/z⁴ মাইনাস 1/z⁶। এর সাথে আবার কিন্তু z প্লাস 1/z থেকে গেছে, কিন্তু আলটিমেটলি এখানে যেটা থাকলো সেটা হচ্ছে এরকম, এই z⁶ মাইনাস 3z² প্লাস 3 1/z² মাইনাস 1/z⁶, এটার z প্লাস 1/z। এবার আমি আসলে এই যে গণভাবে মাল্টিপ্লাই না করে যেটা করব, একটু বুদ্ধি খাটিয়ে মাল্টিপ্লাই করব, কারণ আমার তো এখানে কাজটা কি, এই z দিয়ে এই 4টাকে মাল্টিপ্লাই করতে হবে, আর 1/z দিয়ে এই 4টাকে মাল্টিপ্লাই করতে হবে, করে আবার লাস্টের লাইনে যা পেয়ার ফর্ম করতে হবে। তাহলে আমি এখানে পেয়ার করতে করতে যাবো আর কি। এই উর্দুতে পেয়ার মানে হচ্ছে ভালোবাসা আর কি, বুঝতে পারছো না? আমরা এই ম্যাথমেটিক্সটাকে ভালোবাসতে চাই আর কি, ভালোবাসলে দেখো যে আমাদের কথা শুনবে। এই z দিয়ে এই 6 এ মাল্টিপ্লাই করলে হয়ে যাবে z⁷, আর এই 1/z দিয়ে যদি আমরা এই -1/z⁶ এ মাল্টিপ্লাই করি, তাহলে কি হবে? -1/z⁷ হওয়া উচিত না উচিত না বলো তো? বোঝা গেল না? কারণ না, দেখো গেল, গুড। আচ্ছা, এখানে দেখো যে এই যে 7 দিয়ে যখন শুরু হয়েছে, তখন তোমরা মোটামুটি মনে করতে পারো যে 7 পরে নেক্সট পাওয়ার আসার কথা হচ্ছে 5, তারপরে হচ্ছে 3, তারপরে হচ্ছে 1। দুইটা ধরে আসলে এর প্যাটার্নটা হচ্ছে এরকম হয় আর কি, বুঝতে পারছো? এবং সেটা আসলে বাস্তবিক সত্যি কথা। কারণ এই দেখো z⁶ দিয়ে যদি এই z⁶ দিয়ে যদি 1/z কে মাল্টিপ্লাই করো, তাহলে কিন্তু এখানে দেখো যে z⁵ আসে। তাহলে আমার কিন্তু একটু খুঁজে বের করতে হবে -1/z⁵ কোথায় আসে। দেখো এই z দিয়ে যদি আমি এই -1/z⁶ কে মাল্টিপ্লাই করি, তাহলে কিন্তু আবার দেখো এখানে 1/z⁻ চলে আসছে কিন্তু। এরপরে নেক্সট হচ্ছে 3 আসার কথা। 3 আসবে কোন জায়গায় দেখো তো? এই z আর -3z² যদি মাল্টিপ্লাই করি, তাহলে এখানে -3 ইনটু z³ আসবে। আর এই z দিয়ে যদি আমি এইটারে মাল্টিপ্লাই করি, তাহলে এখানে প্লাস আসে, কিন্তু মাইনাস আগে কমন নেওয়া আছে, তাহলে এটা হয়ে যায় -1/z⁵। স্যার z⁵ কেমনে আসলো? সর্বনাশ করে z⁵ কেমনে আসে বলো তো? z⁵ একটা অন্য কালার সিলেক্ট করে নিই, তাহলে দেখাতে সুবিধা হবে, বুঝছো? খেয়াল করে দেখো, এই যে তুমি যদি এই 1/ কালিটা সিলেক্ট হলো না, দেখতেছি। এই যে দেখো, এই তুমি যদি 1/z-টাকে এই 1/z-টার সাথে z⁶ টাকে মাল্টিপ্লাই করো, কত আসে বলো? 1/z কত আসে বলো? স্যার বুঝছি স্যার। হ্যাঁ স্যার z⁵ আসছে। রাইট। তাই আমি তো এটা পেয়ার করছি, তো তোমরা যেটা করবা কি, তোমরা আমার কথা শুনবা না, তোমরা
একদম বাংলা মাল্টিপ্লিকেশন করবো, বুঝছো? বাংলা গুণ কি করে করি আমরা? প্রথমে জেড দিয়ে এই 4টাকে মাল্টিপ্লাই করবো, তারপরে 1/z দিয়ে এই 4টাকে মাল্টিপ্লাই করবো, তাহলে 8টা টার্ম এখানে হবে। এই 8টা টার্ম একদম খাস মাল্টিপ্লাই করে নিয়ে তারপরে কি করবো? সিমপ্লাই করবো, করে এবার দেখবো যে পেয়ার কোথায় কোথায় আছে, সেই পেয়ার খুঁজে খুঁজে বের করবো। আর আমি কি করছি যে 1 লাইন কমানোর জন্য এই বুদ্ধি করছি, 2 লাইন কমাতে পারছে না। তো তোমরা আমার বুদ্ধিতে চলবা না, তোমরা তোমাদের তো মানে অনেক জায়গা আছে, তোমরা ওখানে বসে বসে পুরো মাল্টিপ্লাই করে ফেলো, বুঝতে পারছো? করে নিয়ে এই যে মানে কম্বিনেশন গুলো লিখবা আর কি। আচ্ছা তাহলে এটা গেল। এরপর আমাদের আটা কি থাকার কথা জানো? জেড থাকার কথা। জেডটা কোথায় থাকবে? এই দেখো, এই যে 3 × 1/z² কে, এই যে 3z² কে যদি আমরা 1/z দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে জেড থাকার কথা, সেখানে একটা -3 থাকে। তাহলে এখানে একটা -3, আমি একটু এটা চেঞ্জ করে নেই। এখানে দেখো যে এই যে 3 × z - 1/z চলে আসে, এবং এখানে দেখো 4টা পেয়ার হয়ে গেছে। তার মানে আমাদের এই সবগুলোই কনসিডার এখানে হয়ে যাওয়ার কথা। এখন কি হবে? এখন বলতেছি যে এখানে খেয়াল করে দেখো, যেখানে আমি যদি এখন এই জেড এর থেকে যাব কোথায়? ত্রিকোণমিতি ফাংশনে, সাইন কোসাইনে যাব। এখানে ত্রিকোণমিতি কোন ফাংশন আসবে বলো তো? সবগুলো কিন্তু মাইনাস আসছে, তাহলে কি আসবে? সাইন আসবে স্যার। সাইন আসবে। সাইনের সাথে আর কি থাকবে? আই থাকবে। আই থাকবে। খেয়াল রেখো কিন্তু সাইনের সাথে আবার আই থাকবে কিন্তু। তাহলে আমরা বলতেছি যে এখানে সাইন, তাহলে এই প্রথমটা আসবে আমাদের 2i sin 7x, তারপরেরটাই যাবে আমাদের প্লাস 2i sin 5x, এরপরেরটাই আমাদের যাবে হচ্ছে -3 × 2i sin 3x, এরপরেরটা যাবে -3 × 2i sin x। তাহলে সব জায়গায় আই আছে না? তাহলে এখান থেকে আই আমরা কি, এটা আই আমরা কমন নিয়ে নিব। যেমন এখান থেকে আমরা 2i দেখো সব জায়গাতে কমন নিতে পারি। তাহলে এখানে থাকবে হচ্ছে আমাদের 7, এখানে থাকবে আমাদের sin 7x, এখানে থাকবে আমাদের sin 5x, এখানে থাকবে হচ্ছে -3 sin 3x, এখানে থাকবে হচ্ছে আমাদের -3 sin x। আর তোমাদের মানে এর আগে মনে আছে তোমাদের এখানে, সরি গেল তো চললে, এখানে খেয়াল করে দেখো যে এখানে আমাদের আগে একটা কোএফিশিয়েন্ট কিন্তু আমরা রেখে দিয়েছিলাম i/2^7। তাই এখন যদি আমি এখানে এইটারে মাল্টিপ্লাই করি, এই যে i/2^7, এখানে 2i দিয়ে এখানে ব্র্যাকেটে যা থাকলো থাকলো। এইখান থেকে দেখো এই i আর এই i এখন কি বলবে না যাই, তাহলে i² হয়ে গেল, -1 হয়ে গেল। তাহলে এখানে থাকলো -1/2^6 থাকলো, থেকে কিছু একটা থাকলো। এখন এর ভিতরে টার্মগুলোকে ইজিলি তোমরা সিমপ্লাই করে ফেলতে পারবা। সো এই আইটা সব সময় দেখবা সামহাউ অর রাদার ভ্যানিশ হবেই। যদি ভ্যানিশ না হয় তাহলে নিশ্চিত জেনে রাখো যে তুমি ভুল করছো, কোনো জায়গায় সিমুলেশনে ভুল করছো, সেটা তো আমার আই যাচ্ছে না। ওকে, সো এখানে এই ধরনের পাওয়ার ফাংশন যদি ট্রিগোনোমেট্রিক পাওয়ার ফাংশন থাকে তাহলে তোমাদের উচিত হবে এই স্টাইলে এটা প্রসিড করা। আমি তোমাদেরকে যেটা রিকোয়েস্ট করব যে তোমরা আজকে এই যে বাসায় বসে বসে এই সামগুলো একটু করবা, যেটা তোমাদের একটা হোমওয়ার্ক থাকতেছে, এই হোমওয়ার্কটা আমার আপলোড করে দেখাবা যে cos to the power 4, then sin to the power 4, then sin to the power 6, cos to the power 6, sin to the power 7, cos to the power 7, এইটা 1, 2টা হচ্ছে এই cos 4x sin cube x, এটা তো কিছুক্ষণ আগে করলাম। আর একটা হচ্ছে cos 3x sin এর পাওয়ার 4x, এরপরে করবা এই cos 3x sin 3x, এরপরে করবা আর দিয়েন না স্যার, মানে cos square x। এই সামগুলো তোমরা যেটা করবা যে এটা নিজেরা বাসায় মানে এই কপিতে একটা একটা করে করবা,
করে এটা একটু গুগল ক্লাসরুমে আপলোড করবো। আমি দেখতে চাই যে তোমরা এটা বুঝছো কিনা ঠিক মতো, বুঝতে পারছো? তো আজকে আমরা মানে আর বলো বলো সময় হচ্ছে তোমাদের 3 দিন সময়, 3 দিনের মধ্যে করে ফেলবো আর, বুঝতে পারছো না? এটা লাগবে হচ্ছে আসলে 1 ঘন্টা, মানে এই সামগুলো মানে যদি কেউ মানে করতে চায় 1 ঘন্টার বেশি লাগবে না, যাদের 1 ঘন্টায় হয়ে যাবে তারা আজকেই দিয়ে দিবে, বুঝতে পারছো না? আর যারা মনে হচ্ছে না একটু মানে এই পড়াশোনা এত বেশি করে কি হবে, তারা একটু আস্তে আস্তে করবে আর, বুঝতে পারছো না? হ্যাঁ এটাকে ডিফারেন্সিয়েট করবা, এটা ডিফারেন্সিয়েট করবা। এটা প্রথমে আমার থেকে মাল্টিপল অ্যাঙ্গেলে নিয়ে যাবা, তারপরে তাদেরকে আবার মানে ডিফারেন্সিয়েট করবা। ঠিক আছে? তো তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই, আজকের মতন ক্লাস আমরা শেষ করতে চাই। তোমাদের নেক্সট ক্লাসে আমরা এই মানে জিনিসগুলো আরো ডিটেইলস আলোচনা করবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ।